খবর শুনছেন বেঙ্গল বুলেটিন ইউটিউব চ্যানেল থেকে। খবর পড়ছি আমি তুহিনা পারভিন। জানিয়ে দেব আজকে তাজা খবর। আমি সিআইডি কে বলেছি সই জালিয়াতি ইস্যুতে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তৃণমূল পার্টিটা প্রায় উঠে যাওয়ার পথে বহিষ্কৃত হয়ে ক্ষোভ উগরে দিলেন ঋতব্রত। অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার সিআইডি সই কাণ্ডে সোমবারই তলব করা হয়েছিল ভবানী ভবনে। প্রতিবাদ করলে শাস্তি বহিষ্কৃত হয়ে দলের বিরুদ্ধে কি অভিযোগ আনলেন সন্দীপন সাহা। 22 তারিখ সুখবর পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। ডিএ নিয়ে কি ঘোষণা করবেন শুভেন্দু। রাত পোহালে ফের আবহাওয়া পাল্টি ঝেঁপে ঝড় বৃষ্টি 6 জেলায় আগামীকালের আবহাওয়া। এখন বিস্তারিত খবর। এরা এত বড় দুর্নীতিগ্রস্ত এবং আমি সিআইডি কে বলেছি ভারতীয় ন্যায় সংহিতায় ফরগারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। বিধানসভায় সই জালিয়াতি ইস্যুতে স্পষ্ট বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল কংগ্রেস। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেখানে সই জালিয়াতি নিয়ে তৃণমূলের 2 বিধায়কই অভিযোগ জানান। মুখ্যমন্ত্রী বলেন এদের জেহারে যাওয়ার পরেও চুরির অভ্যাসটা কাটেনি ভেটেরান চোরেরা। এত প্রতিষ্ঠিত চোর দেখা যায় না। নিজের দলের বিধায়কদের সই জাল করেন এবং 3 জন এমএলএও সেটা স্বীকার করেন সিআইডির সামনে। সিআইডি একটা নোটিশ করে আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে যে আপনি রেজলিউশনের বুক নিয়ে আজ হাজির হবেন, বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে। সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি তদন্ত পার্টি ঢুকবো না। ইট ইজ নট মাই ডিউটি। যেহেতু ব্রেকিং নিউজ আসছে, অভিযোগ করছে আমি দেখছিলাম। নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন আমি অবাক হয়ে গেছি, আমি সই করিনি। কিন্তু কুণাল বাবু বলছেন তারপরে চন্দ্রনাথ সিনহা উপদেশ দিচ্ছেন যে সিআইডি এসেছিল তাদের উপদেশ দিয়েছে যে এইভাবে করা উচিত। আমাদের তো ডেকে বলতেই পারতেন, ডেকে বলবে কেন ভাই? মিনিট রেজলিউশন তো আমাদেরও দিতে হয়েছে লোকভবনে। আমাকে যে দলনেতা করেছে বিজেপি, 21-এ আমি যে এলওপি হয়েছি তার রেজলিউশন দিতে হয়েছে মিটিংয়ে। তুমি তোমার লোকেদের সইগুলো জাল করবে, সে তো পাবলিক ডোমেনে। এখন এরপরই স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন এরা এত বড় দুর্নীতিগ্রস্ত এবং আমি সিআইডি কে বলেছি ভারতীয় ন্যায় সংহিতার ফরগারিতে যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে সময় দেবেন কিনা তা আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে। ওখানে আমি ইন্টারফেয়ার করব না। ইট ইজ নট মাই ডিউটি। কিন্তু এর সঙ্গে সংবাদ মাধ্যমের প্রচার, তাতে মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছে। কিন্তু প্রতিহিংসা আমার নিতে চাই না আমরা, কারণ উঠেই গেছে সেই পার্টিটা। দল থাকবে না এটা আমি নিশ্চিত। বহিষ্কৃত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সইজাল বিতর্কে তাকেও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে উঠেছে তাদের বিরুদ্ধে। এরপরই দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন ঋতব্রত। তিনি বলেন তৃণমূল পার্টিটা প্রায় উঠে যাওয়ার পথে, উঠে যাবে, থাকবে না। এই দুর্নীতি নিয়ে একটা ফোর্স চলতে পারে না, চলবে না, মিলিয়ে নেবেন। এই পার্টি থাকবে না। পরিকল্পনার তো বিষয় নয়। আমি উলুবেরিয়ার ভোটারদের কাছে দায়বদ্ধ। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করব কি করব। দল থাকবে না এটা আমি নিশ্চিত। আমি শুধু কেন, আমাদের দলের অনেক প্রবীণ সাংসদও বলেছেন দল থাকবে না, অনেক নেতানেত্রী বলেছেন। আমি হয়তো প্রকাশ্যে বলছি, কেউ কেউ প্রকাশ্যে বলছেন, সবাই এটা বিশ্বাস করেন দল থাকবে না। তার সংযোজন পুষ্পা কেন বহিষ্কৃত হলো না? পুষ্পাকে কেন গার্ড করা হচ্ছে? কেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গেলেন না প্রচারে? এগুলো নিয়ে সরব হয়েছিলাম। অনেকে সেদিন বলেছিলেন ভাই বহিষ্কার হয়ে যেতে পারো। স্বাভাবিকভাবে এটা আমার কাছে ক্লিয়ার নয় যে কি কারণে বহিষ্কার করা হয়েছে। চিঠি নিয়ে কিছু অভিযোগ করেছিলেন। এই প্রশ্নের উত্তরে ঋতব্রত বলেন আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয় সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে তারিখটা লিখুন 6 তারিখ। 19 তারিখ সই করা হচ্ছে। এত নৈতিকতার কথা 19 তারিখে সই করতে বলছে, বলছে 6 তারিখে সই করুন। যখন আমি সই করছি দেখছি অনেকে নেই, তাদের নাম লেখা রয়েছে। আমি এবং সন্দীপন আমরা দুজনে আলোচনা করেছিলাম। আমাদের মনে হয়েছিল এখানে বলার মতো কোনো জায়গা নেই। 19 তারিখেই তো বলতে গিয়েছিলাম। বলছে টুইট দেখে নাও। প্রসঙ্গত শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। এই নিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে সিআইডি হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেয় পুলিশ। বিধানসভায় সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরিয়েছে সিআইডি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবার গেল সিআইডির দল। সোমবার বিকেলে রাজ্যের গোয়েন্দা বিভাগের কয়েকজন সদস্য অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছান। তবে মূল ফটক বন্ধ থাকায় বাইরেই অপেক্ষা করতে হয় তাদের। জানা গিয়েছে সোমবারও অভিষেককে নোটিশ দিতে গিয়েছিল সিআইডি, তবে বাড়ির ভিতরে ঢুকতে পারেননি তারা। বাইরে থেকে অভিষেকের অফিসের এক কর্মীর হাত দিয়ে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর অভিষেকের সই করে দেওয়া সেই নোটিশ সিআইডির হাতে পৌঁছে দেন ওই কর্মী। তিনি জানান অভিষেক অসুস্থ। যদি মঙ্গলবার সিআইডি আসতো তবে হয়তো অভিষেক নিজে এসে নোটিশ নিতে পারতেন। সইকাণ্ডের তদন্তে তৎপর সিআইডি। দিন দুয়েক আগে অভিষেকের কালীঘাটের বাড়িতে হাজির হয়েছিল তারা। নোটিশ পাঠিয়ে সোমবার ভবানী তলব করা হয়েছিল তৃণমূল সাংসদকে, কিন্তু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে 2 সপ্তাহ সময় চান অভিষেক। তবে সোমবারই তার বাড়ি হাজির হয় সিআইডি। পরে জানা যায় অভিষেকের 7 দিন সময় দেওয়া হয়েছে। প্রসঙ্গত সই সংকটে ভুগছে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্য সচেতক কে হবেন এই নিয়ে পরিষদীয় নিয়মের জটিলতায় পড়তে হয়েছে তাদের। অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভায় স্পিকার অথীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়কদের সই করা প্রস্তাবিত চিঠি পাঠান। তাতে কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান তৃণমূলের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভা তরফে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। এই ঘটনা তদন্তে পুলিশকে সাহায্য করছে সিআইডি। উল্লেখ্য, পরে ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল। সেই তদন্তের সূত্র ধরে শনিবার অভিষেকের বাড়িতে যায় সিআইডি। প্রথমে বোঝা যায়নি কেন রাজ্যের গোয়েন্দা দল তৃণমূল সাংসদের বাড়িতে গিয়েছে। পরে জানা যায় সইকাণ্ডের তদন্তে নোটিশ ধরাতে গিয়েছিল তারা। সোমবার বেলা 12টায় অভিষেককে ভবানী তলব করা হয়েছিল। যদিও তৃণমূল সাংসদ সিআইডিকে চিঠি পাঠিয়ে জানান তিনি হাজিরা দিতে পারছেন না। অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। সোমবার সইজাল বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বড় তথ্য সামনে আনেন। তারপরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী এই ঘটনা প্রকাশ্যে আনতেই 2 বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত হলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। এই বিষয় নিয়ে বহিষ্কৃত 2 বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষও। তবে বহিষ্কার নিয়ে সন্দীপন সাহা জানান দল অনৈতিকভাবে চলবে, প্রতিবাদ করলেই শাস্তি। তার মানে দল অনৈতিকভাবেই সমর্থন করছে। বহিষ্কৃত হওয়ার পর তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা বলেন অনৈতিক কাজ দল করছে, আর যারা নৈতিকতার কাজ করলো একটা অনৈতিক বিষয়কে, অনিয়মের বিষয়কে সামনে নিয়ে এলো, তাদেরকে যদি দল বহিষ্কার বা সাসপেন্ড করে তার মানে ভাবুন দল অনৈতিকভাবে সমর্থন করছে। আর যারা নৈতিক কাজ করবে দল তাদের সঙ্গে থাকবে না। একটা অ্যাটেন্ডেন্স খাতাতে সই করিয়ে সেটাকে রেজুলেশনে পরিবর্তন করে সেটা মাননীয় অধ্যক্ষের কাছে জমা দেওয়া হবে। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত। এরকম বিরল ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা বিধানসভার সদস্য হিসাবে কোথাও আমাদের মনে হয়েছে যে এই অনিয়মের অংশীদারি হতে চাইব না বলেই আমরা এই বিষয়টা তুলে ধরেছি। এটা জালিয়াতি, এতে কোনো দ্বিমত নেই। এবং দল কিভাবে চলেছে আমরাও জানি না, কারণ আমরা লাস্ট বেঞ্চার ছিলাম। দল যেভাবেই চলুক মানুষ তার যোগ্য জবাব দিয়ে দিয়েছে। যারা সর্বোচ্চ নেতৃত্ব তারা অনৈতিক বিষয়কে নিয়ে এগোবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে লড়াই আমরা করছি, আবারও করব। 26শে বিধানসভা নির্বাচনে বড় পরাজয় ঘটে তৃণমূলের। ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। ক্ষমতার পালাবদলের পর জেলায় জেলায় বহু কাউন্সিলর ও পার্টির পদে থাকা বহু নেতারা পদত্যাগ করছেন। এন্টারে তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বেশ কিছুদিন ধরে বেসুরো ছিলেন। আর এবার জাল সই কাণ্ড স্পষ্ট করে দিল তাদের দলের প্রতি বেসুরো থাকার কারণ। কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা মিলবে কিনা সেই নিয়ে জল্পনা শেষ নেই। মঙ্গলবার সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বকেয়া ডিএ নিয়ে আলোচনা শুরু হয়েছে। রয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। বৈঠক শেষে বেরিয়ে তিনি জানালেন আগামী 22 তারিখ সুখবর পাবেন সরকারি কর্মীরা। আগে সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানেনি। এই সরকার কি করেছে তা ভুলে যান। সুপ্রিম কোর্ট যা বলেছে সেই মেনেই কাজ করবে এই সরকার। শূন্যপদে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। আগামী 6 থেকে 7 তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী। সরকারি চাকরিদের মিডিয়ার কথা বলা নিয়ে আলোচনা হয়েছে। মুখ্য সচিব বলেছেন সব ক্যাডারদের জন্য নয়, নতুন পে কমিশন কাজ শুরু করবে। জানুয়ারি মাসের দিকে চালু হবে। অস্থায়ী কর্মচারীরা অন্যান্য রাজ্যের মতো বেতন পাবেন। আনন্দের খবর, নিয়মিতভাবে মুখ্যমন্ত্রীর নিজে বসবেন। উত্তরপ্রদেশে যেমন 15 দিন বাদে বাদে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে কর্মচারীদের সঙ্গে বৈঠক হয়, সেটা বলেছি তেমনটা হতে পারে এখানে। ভাস্কর ঘোষ আলোচনায় সন্তুষ্ট। বকেয়া 42% নিয়ে আমাদের প্রস্তাব দিয়েছি। চেয়েছি স্থায়ী আদেশনামা বের হোক। সেই আদেশনামাতে পরবর্তী ক্ষেত্রে যেভাবে কেন্দ্র ঘোষণা করবে সেইটা দেওয়া হোক। আর 42% বকেয়া সেই টাকা ধাপে ধাপে মেটান। মুখ্যমন্ত্রী বলেছেন
22 জুন তারিখ যে বাজেট পেশ হবে সেই দিন কর্মচারীদের একটা ভালো সুখবর দেবেন। চিরকুটে ডিএ দেওয়ার মতো ডিএ নয়, সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া হয় সেই মতো ব্যবস্থা করবেন। ঝড় বৃষ্টির দাপট কমতেই ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রা। দিনের আলো ফুটতেই দোসর অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। ফলে গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। এদিন দিনের বেলায় মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টি না হওয়ায় অস্বস্তি বেড়েছে। আবহাওয়া দপ্তর বলছে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপর আরো 4 দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে, অর্থাৎ সপ্তাহ জুড়ে বহাল থাকবে অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেভাবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমবে না, উল্টে বাড়তে পারে অস্বস্তি। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। 2-1 জেলায় কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে আপাতত গরমের জ্বালাপোড়া থেকে বাঁচার উপায় নেই, কারণ রাজ্যে বর্ষা ঢুকতে এখনো অনেকটাই দেরি। আন্দামান নিকোবরে বর্ষা আগেভাগে প্রবেশ করলেও কেরলে ঢুকতে দেরি হবে। আবহাওয়া অফিসের অনুমান 15 জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা হবে না। উত্তরবঙ্গে ভিন্ন পরিস্থিতি। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি হয়েছে সতর্কতা। আপাতত কিছুদিন একই রকম থাকবে আবহাওয়া। টানা ঝড় বৃষ্টির কারণে ফের অনেকটাই নামতে পারে তাপমাত্রা।